তাতে করে কি হয়, তরিটা নাকি অনেক ঝরঝরা হয়। চাউল বানানোর জন্য টাকা নিতেছি। আমাদের সাথে থেকে দেখতে থাকুন আমরা আজকে কি পিঠা বানাই। ঠান্ডা ঠান্ডা শরবত রেডি। দুয়ার গোছানো থেকে শুরু করে ঝাড়ু দেওয়া আর রান্না বান্না দুইটাই কিন্তু আমার একসাথেই হয়ে যাচ্ছে। সবসময় দেখতাম আমার শাশুড়ি মাকে এরকম চাউল ভিজিয়ে রেখে তারপরে সুতি কাপড় দিয়ে তরকারি বা ভাত বসিয়ে দিয়ে কিন্তু ঘরের অন্যান্য অনেক কাজ করে, সময়টাও কম লাগে, অনেকটা সময় বেঁচে যায়। আজকে দুপুরের কাজ গুছিয়ে নিয়েছি। মনে হইতেছে আমার কথা সাউন্ড বাতাস সাথে করে নিয়ে চলে যাইতেছে আমার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো আজকে আমি সারাদিন কি কি করি, তো আজকে সবই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো আমার সাথে থেকে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এইদিকে আমি চাউল ভিজিয়ে রেখেছিলাম, তো এই চাউলগুলোকে কিন্তু আমি ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। তা এখন আমি আবার একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে চালনিতে ঢেলে দেব, পানি ঝরিয়ে তারপর আমি চাউলগুলোকে গুঁড়া করার জন্য মেশিন করে পাঠাবো। তো আমি এই চাউলগুলোকে ভিজিয়েছি কিন্তু পিঠা বানানোর জন্য। সুলতানের সুইট ফ্যামিলির সাথে থেকে দেখতে থাকুন আমি এই চাউল গুঁড়া করে কি কি পিঠা বানাই। আপনারা কে কোন পিঠা খেতে পছন্দ করেন ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে যাবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি আমাদের সাথে থেকে দেখতে থাকুন। তো আমি এই পাশে কিন্তু চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো আমার মেয়ে স্কুল থেকে চলে আসবে, তাই তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি গোটা ঝাড়ু দিয়ে নেব, তার আগে পাপড়গুলো উঠিয়ে এক জায়গায় করে নিচ্ছি। এই যে তাকবীর বালিশ নিয়ে শুয়ে আছে, এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ হইতাছে, ওর নাকি ঘুম আসতেছে না। আর একটু শুয়ে থাকো, ঘুম আসতে আসতে ঘুমাইসা পড়বো। কখন যে ঘুমাইসা পড়বো তুমি বুঝতেই পারতা না। আর একটু ঘুমানোর চেষ্টা করো। ঘুমানোর দুপুরবেলা ঘুমানোর সময় হলে এত মর্জি, ওর ঘুম আসে না, এই না সেই না, কত বাহানা না ঘুমানোর জন্য, শুধু এই অজুহাত গুলা। তারপরে ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে না মানে ওই ঘুমাই নেই, আপনার ঘুম আসতেছে না, একজন উঠে চলে গেছে, বাড়ির থেকে সব লঙ্কা বন্ধ করে রেখে গেছে। এই যে সিফটি বেড ঘরের মধ্যে ফালা রাখছে, ঘর ঝাড়ু দিতে নিয়ে যায়, কত কিছু পাওয়া যায় ঘর থেকে। ঘরের মধ্যে বাচ্চারা এটা ওইটা ফালায় রাখে। তো আমি রান্না করার ফাঁকে ফাঁকে কিন্তু ঘরের যে বাকি কাজগুলো আছে ওই কাজগুলো সেরে ফেলছি। ঘর দুয়ার গোছানো থেকে শুরু করে ঝাড়ু দেওয়া আর রান্না বান্না দুইটাই কিন্তু আমার একসাথেই হয়ে যাচ্ছে। তো যেহেতু গ্যাসে রান্না করি তার জন্য কিন্তু বসে থেকে রান্না করতে হয় না। তো এক একটা তরকারি বা ভাত বসিয়ে দিয়ে কিন্তু ঘরের অন্যান্য অনেক কাজ করে ফেলা যায়। আর যদি ওরকম ভাবে কাজ করি যে আমি রান্না বান্না শেষ করব তারপরে বাকি ঘরের অন্যান্য কাজগুলো করব, এরকম আলাদা আলাদা ভাবে কিন্তু কাজ করতে গেলে কিন্তু আলাদা আলাদা সময়টাও দিতে হয়। তো আমি যদি রান্নার পাশাপাশি যদি ঘরের বাকি অন্যান্য কাজগুলো করে ফেলি তাহলে কিন্তু আমাদের একই সময়ে কিন্তু অনেকগুলো কাজ করে শেষ করতে পারি, তাতে করে কিন্তু আমাদের সময়টাও কম লাগে, অনেকটা সময় বেঁচে যায়। আজকের কেমন হচ্ছে আমার ছেলে, আজকে ওই কাপড়ে ঘর তুলতে ও আজকে তো ঘুমানো, এটা শাস্তি, বুঝছো? হ্যাঁ, মুখের এক্সপিরিয়েন্সটা দেখা থাকবে, তাদেরকে করে রাখতে বাংলা পাস করে রাখছে।
গরম লাগতেছে, ভাই লাগবে একটা। আজকে ভোরবেলা কাজ গুছিয়ে নিয়েছি, এখন গোসল করবো। তো আজকে আমার এই সুইট ফ্যামিলির জন্য কি কি খাবার রান্না করলাম সেটা দেখবেন না? তো চলুন সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করে নিই। আমার এই সুইট ফ্যামিলির জন্য আজকে আমি খাবারের তালিকায় কি কি রেখেছি। তো চলুন দেখাই আজকে আমাদের খাবারের তালিকায় কি আছে। এই যে আজকের জন্য রান্না করেছি টমেটো দিয়ে গুলশা মাছ রান্না করেছি, আর এখানে রান্না করছি কাতলা মাছ দিয়ে সিম টমেটো তরকারি। এখানে রান্না করেছি ভাত, এখানে কিন্তু আগের ওই গুস্ত রান্না করা আছে। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার। তো এখানে আমি আবার এই চাউলগুলোরে একটা সুতি কাপড়ের মধ্যে ঢেলে দিছি। আমি এই চাউলের থেকে যে চাউলের থেকে যে পানিটা, এই পানিটা শুকিয়ে দেবো ভাঙানোর জন্য। তার জন্য আমি সুতি কাপড়ের মধ্যে ঢেলে দিছি, তাতে করে কিন্তু সুতি কাপড় চাউলের পানিটা কিন্তু শোষণ করে নেবে। তো আমি সবসময় দেখতাম আমার শাশুড়ি মাকে এরকম চাউল ভিজিয়ে রেখে তারপরে সুতি কাপড় দিয়ে মুছে তারপর চাউল ভাঙানোর জন্য মেশিন করে পাঠাতো। আজকে অনেক বাতাস, বাতাসের এত শব্দ মনে হইতেছে আমার কথা সাউন্ড বাতাস সাথে করে নিয়ে চলে যাইতেছে, আমার কথা কিছুই বোঝা যাইতেছে না, এত জোরালো বাতাস। কালকের কাপড় সকালবেলা ছাদে ফেলে দিছি, একদম শুকায় নাই। আচ্ছা ছাদ থেকে আজকে উড়াই নিয়ে পালাই দেবে নিচে। কাজ শেষ করে এখন খেতে বসেছি, খাবো। এই যে খেতে বসে গেছি। আগের আগে কিন্তু আগেই খেয়ে হয়েছে, আমি বলছিলাম
ব্যাপারটা কিন্তু অনেক মজা হয়েছে। আমার ভাত খাওয়া দেখে আগে আমার ভাতের ইচ্ছে করছে, আগে সারিয়া তারপর ভাত নিয়ে আসছে। পিঠা বানানোর জন্য চাউল গুঁড়া করতে এখন পাঠাবো। এই যে দেখেন চাউলগুলো কত ঝরঝরা। এই চাউলগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপর অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে চালনিতে ঢেলে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আবার সুতি কাপড়ের মতো চাউলগুলো ঢেলে দিয়ে ফ্যানের বাতাসে কিন্তু এই চাউলের গায়ে যে পানিগুলো ছিল ওই পানিগুলো আমি শুকাই দিয়েছি। আমার শাশুড়ি দেখতাম সবসময় এভাবেই চাউল বানায়, আমি ওইরকম ভাবেই দিচ্ছি। তাতে করে কি হয়, দইটা নাকি অনেক ঝরঝরা হয়, অনেক ঝরঝরা হয়, একদম মিহি হয়। তখন আমি চাউলটা বানানোর জন্য পাঠাবো। চাউল বানানোর এরপর কিন্তু আমাদের বাড়ির পাশে যেতে সর্বোচ্চ 2 মিনিট লাগে। এখন আমি এই চাউলগুলো বানানোর জন্য পাঠাবো। চাউল বানানোর জন্য টাকা নিতেছি। আমি ভাইকে দেখে নিই। মনে হয় চাউল বানায় নিয়ে এসে বসছে, আসছে। নিয়েছো বানাইয়া? জি না, দাও। মিহি হয়েছে? চাউলের গুঁড়াগুলো কিন্তু অনেক ঝরঝরে আর মিহিন হয়েছে। তো আমাদের সাথে থেকে দেখতে থাকুন আমরা আজকে কি পিঠা বানাই। আমার জন্য শরবত বানিয়ে দিতে পারবা? হ্যাঁ দিতেছি, দাঁড়াও, ঢাকনাটা লাগাও। দেখছেন থাকতে কত বড় হয়ে গেছে, মার কাজ করতে পারে। চাউল বাগানে নিয়ে এসে পড়ছে। তো চাউল বাগানের দোকানটা কিন্তু অনেকটা দূরে না, কাছেই। তো গাড়ির রাস্তা নাই, কিন্তু বাড়ির মধ্যে ওই চাউল বাগানোর দোকান দিছে। তার জন্য বাচ্চারা গিয়েও চাউল বাগান নিয়ে আসতে পারে, সমস্যা হয় না। এখানে আমি চাকরির জন্য ঠান্ডা ঠান্ডা খাবার বানাচ্ছি। ঠান্ডা ঠান্ডা শরবত রেডি, চাকরির জন্য ঠান্ডা ঠান্ডা শরবত রেডি। আমি ভাত খেতে দিয়েছি, ভাত পাইসা রেখে দিয়েছি আগে। অনেকবার ভাত পাইছে, তারপর আমার দেখা দেখি দিয়েছিল ভাত খাইতে।
গুলি টাকাটা খুলে রাখি, গরম ভাবটা বাড়িয়ে দেবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কি কি পিঠা বানাই। তো সুলতানা সুইট ফ্যামিলির সাথে থেকে দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিওগুলো। আর হ্যাঁ, দেখে আপনারা কে কে বলতে পারেন আমি আজকে কি পিঠা বানাবো, কমেন্টে লিখে যাবেন। আর আমাদের পরবর্তী ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঘামে গেছি গা।